গুড ইভিনিং সবাইকে আমার নতুন একটি ব্লগে। দিনটা ছিল কালকে, আমরা চলে গেছিলাম বিশালে। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর সাথে মা, আমরা সবাই মিলে চলে গেছিলাম টুকিটাকি কিছু শপিং করতে। বিশালে গেছিলাম তার কারণ হলো মেয়ের জন্য কিছু জামা কিনতে গেছিলাম। আসলে মেয়েকে দেখতে এসে অনেকেই জামা দিয়েছিল, কিন্তু সেগুলো না দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। আসলে এই ছোটো মানুষগুলো যে কত তাড়াতাড়ি টুকটুক করে বড় হয়ে যায় বোঝা যায় না। তার জন্যেই একটু জামা কাপড় ওর জন্য কিনতে যাওয়া। এটাকে ঠিক শপিং বলা চলে না, নর্মালি ওর জন্য কয়েকটা জামা কাপড় কিনতে গেছিলাম। আর এই বিশালে যাবার বুদ্ধিটা আমাকে ফেসবুকে আমার এক ফ্রেন্ড দিয়েছিল, যে বিশালে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানে গিয়ে আমি ঘুরে ঘুরে দেখলাম যে সামনে যেহেতু বিয়ের মরশুম আসছে, এখান থেকে তোমরা অনেক কিছু গিফট করতে পারো, 50% অফে পাওয়া যাচ্ছে। দেন তারপরে বাচ্চাদের সেগমেন্টে চলে গেলাম। বাচ্চাদের বেশ কিউট কিউট জামা কাপড় ছিল, যেখান থেকে আমি আমার মেয়ের জন্য কিছু জামা কাপড় নিলাম। ওখানে জামা কাপড় দেখতে দেখতে আমরা ওখান থেকে চলে গেছিলাম একটু কিছু সোয়েটারের কালেকশনের দিকে। যদিও ঠান্ডাটা কমে গেছে, তাও এমনি দেখছিলাম যাতে পরের বছর কিনতে পারি, কারণ এবছরটা একদমইও ছোট, তার জন্য। তো ওখানে সোয়েটারের কালেকশান খুবই ভালো আছে বাচ্চাদের জন্য, সেটাও দেখলাম। সাথে এই যে বক্সগুলো দেখছিলাম, এই বক্সগুলো খুবই ভালো বাচ্চাদের জিনিস রাখার জন্য। এই দেখো সোয়েটারের কালেকশানগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ রিজনেবল প্রাইসের মধ্যে শীতকালে বাচ্চারা পরতেই পারে। ওখান থেকে জিনিস কেনা হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম একটা জায়গাতে, আমাদের খুব পরিচিত একটা জায়গা, সেখানেই আমরা গেছিলাম কিছু শপিং করতে। কারণ সামনে কিছু বিয়েবাড়ির সিজন আছে, আমাদের কিছু ইনভিটেশন আছে, তো সেখানেই ইনভাইটেড লোকজন আমরা, তো সেই জিনিসই কিনতে ওখান থেকে গেছিলাম। এই ইলেকট্রনিক্সের নামটা হয়তো, দোকানের নামটা হয়তো অনেকেই শুনছো, মুকুল ইলেকট্রনিক্স। এখানে গেছিলাম কিছু জিনিস কিনতে। এই সেম ব্লগিং। আচ্ছা একটা কাজ করি, আপনাদের এই একটা তো গিফট আমরা দিলাম। আজকে ঠিক আছে, এখানে কি নিলে? এই একটা প্রোডাক্ট নিয়েছি, যেটা আমার প্রিমারের জন্য লাগবে। ঠিক আছে, এটা আমার আর আমার শ্বশুর মশাই দুজনের জন্যই লাগবে। আচ্ছা, এই প্রোডাক্টটা, এটা আমরা একটা সাউন্ড বক্স নিয়েছি। সাউন্ড বক্সটা গিফট বেসিক্যালি পারপাস। আমরা, আমাদের কিছু ইনভিটেশন আছে, সেটাতে আমরা গিফট পারপাস এটা নিয়েছি। যার জন্য নিয়েছি ইজ ভেরি ইয়াং, তো সেই কারণে মিউজিক সিস্টেম। থার্ডলি কোথায় গেল, নিচে। এইটাও আছে আমাদের গিফট পারপাস। ঠিক আছে, এটা একটা ছোটো হ্যান্ড ভ্যাকিউম ক্লিনার, বাড়ির ছোটোখাটো ইউজের জন্য খুব ভালো প্রোডাক্ট। আর সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে চয়েসের একটা রাইস কুকার। এইটাও আমরা গিফটের জন্য নিয়েছি। যার জন্য নেওয়া হয়েছে সে আমাদের খুব 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 নিয়ার বাই আত্মীয় আর কি, সেই কারণে এটা নেওয়া হয়েছে। তো তার বাড়িতে আমরা এই কারণে দিচ্ছি যাতে পরবর্তীতে তার বাড়িতে গিয়ে আমরা এই রাইস কুকারে মোমো খেতে পারি। ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের দাদা, যে দাদার সাথে আমরা ফোনে আলাপ করে এসেছি। দাদার প্রত্যেক কটা আইটেম এখানে যা যা আছে ভেরি ইউনিক, খুব ভালো প্রোডাক্টস। আমি সবাইকে বলবো যে প্লিজ একবার ভিজিট করো, এমন কিছু ডিস্টেন্সে নয়। ইভেন এখানকার আসার সময় আমরা যাদেরকে জিজ্ঞেস করেছি, বলার সাথে সাথেই বলছি আচ্ছা ওই অফারের দোকান তো, হ্যাঁ। তো দাদার বিহেভিয়ার খুব ভালো, এবং যে কটা প্রোডাক্ট হয়েছে প্রত্যেক কটা চেক করে করে দেখিয়েছে। সো আই রিকোয়েস্ট এভরিবডি কে দাদার দোকানে একবার প্লিজ ভিজিট করো। আচ্ছা, গিফটের ব্যাপারটা বলে দাও। গিফটের ব্যাপারটা বলছি যে তোমাদের একটা তো আমি এই গিফট দিচ্ছি, আরেকটা যেটা আছে সেটা কি কিনেছেন, এইটা 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 2, 3, আচ্ছা এইগুলো তো সব ছোটখাটো গিফট আছে। তাই আমি বলছি ছোটখাটো গিফট না দিয়ে তিনটে মিলে একটা যদি আমি গিফট দিতে হবে কি দাও। তাই আমি একটা ব্লুটুথ বক্স দিয়ে দিচ্ছি। ভালো ব্লুটুথ বক্স ওই সাউন্ড বক্স, ছোট বক্স পাচ্ছে, ছোট বক্স আমাদের বাড়িতে 3খানা বক্স। দোকানটার নাম আমি ট্যাগ করে দেবো, খুবই ভালো দোকান, চাইলে তোমরা যেতে পারো। আর ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অবশ্যই। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরছিলাম সব জিনিসপত্র কেনাকাটা করে, রাস্তায় একটু চা বিস্কিট খেয়েছিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, নিজের ফ্যামিলিকে নিয়ে খুব ভালো থেকো, এনজয় করো। চলো টাটা, বাই।